আমার বাসায় আজকে রান্নার চুলাটা পর্যন্ত জ্বালানো হয়নি, তারপরেও দেখেন বাসায় এত এত খাবার, এরই নাম হলো রিজিক। এদিকে টুকটাক করে আমি আমার শখে রান্নাঘরটা গুছিয়ে ফেলছি। রান্নাঘরে আমাদের রান্নার থেকে বাইরেই খাওয়া দাওয়া হয় বেশি, তবে আজান বাবুর জন্য বাসায় কিছু না কিছু রান্না করতেই হয়। চলুন আজকে আজান বাবুর জন্য ডিম ভাজতে ভাজতে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের এমিলি আপুর চুলের রহস্য। শুরুটা করি সকাল থেকে। সকালবেলা আজানকে ডিম ভাজি করে দিয়েছিলাম, একটু মাংসের তরকারি ছিল, আলু ভাজি ছিল আগের দিনে, তো সেটা গরম করে আর কি আজানকে খাওয়াচ্ছিলাম। খাওয়াইতে খাওয়াইতে ভাবছিলাম যে আজকে দুপুরে কি রান্না করব। তো চুলা জ্বালানোর আগে আমার শাশুড়ি আমার জন্য 2টা হাঁস রান্না করে পাঠিয়ে দিয়েছে। সত্যি বলতে আজকে ঘুম থেকে উঠতে উঠতেও লেট হয়ে গিয়েছিল, আর ঘুম থেকে ওঠার পরে আমার তেমন রান্নার কোনো প্ল্যানও ছিল না, আর একটুও মন চাচ্ছিল না যে আজকে চুলা ধরাই বা রান্না করি। তারপর যখন দেখলাম আমার শাশুড়ি আমার জন্য গরম গরম হাঁসের মাংস রান্না করে পাঠিয়েছে, তো আমি খুবই খুশি হয়ে গেলাম এন্ড গরম গরম ভাত চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে আমাদের বাড়িওয়ালা আন্টিও আমাদের জন্য গরম গরম ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে মুরগির মাংস, পায়েস, এই সব কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছিল। বলা যায় যে আজকে রান্না না করার পরে আমার বাসায় অনেক বেশি পরিমাণ খাবার ছিল। যেদিন আমি রান্না করি সেদিনও হয়তো বা এতগুলো আইটেমস বা এত খাবার থাকে না, এরই নাম হয়তো বা রিজিক। যে সকল আপুরা আমার মতো ঘরে বসে ফেসবুকে ভিডিও বানিয়ে ফেসবুক পেজ খুলে আর্ন করতে চাচ্ছেন, সেই সকল আপু কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আসলে আমরা মেয়েরা ফেসবুকে ভিডিও বানাতে পারলেও কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে পেজে মনিটাইজেশন অন করতে হয়, এইসব কিছু জানি না। যারা ঘরে বসে আমার মতো ফেসবুক পেজ খুলে পেজ থেকে আর্ন করতে চাচ্ছেন, তারা কিন্তু সরাসরি এই ফেসবুক পেজে নক দিবেন। এই ভাইয়ার কাছ থেকে শুধুমাত্র একটা কোর্স করলেই কিন্তু আপনি শিখে যাচ্ছেন কিভাবে মনিটাইজেশন করবেন, কিভাবে পেজ চালু করবেন বা কিভাবে পেজে আর্ন করবেন। কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই এই পেজে নক দিতে হবে, পেজ কিন্তু উপরে মেনশন করে দিলাম। আমার এই ভিডিওগুলো দেখার পরে যখন স্টোরি দিয়েছিলাম বা হচ্ছে টিকটকে আপলোড করে দিয়েছিলাম, সবাই জানতে চেয়েছিলেন যে আমি এই ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছি। আমি কিন্তু আমার এই ড্রেসটা চাঁদনিস কালেকশন এই ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম, পেজ কিন্তু উপরে মেনশন করে দিব এন্ড ক্যাপশনেও হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া থাকবে। বাসায় এত এত খাবার রেখেও আমরা বাইরে আসছি ফাস্টফুড আইটেম খাইতে, তো অনেক বেশি গরম ছিল, ভাবছিলাম যে একটা রেস্টুরেন্ট হয়েছে ওখানে যাব, বাট ওখানে হচ্ছে নন এসি, মানে ছাদের উপরে সুন্দরভাবে ডেকোরেট করা, বাট ওখানে যাইনি, ঘুরে ফিরে সেই এসি করা রেস্টুরেন্টে চলে আসছি। এত বেশি এত বেশি এত বেশি গরম ছিল যে কোনোভাবে নন এসি কোনো রেস্টুরেন্টে যাওয়া বা বসে থাকা খাওয়া দাওয়া কোনোভাবে পসিবল ছিল না। তারপর এই তো আপনাদের ভাইয়া পাস্তা অর্ডার করেছিল এন্ড আমি বার্গার, দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমি বিছানায় শুয়ে শুয়ে আমার এই রুমের হচ্ছে এই কর্নারটা দেখতেছিলাম, মানে এটা আমার কাছে তো অনেক বেশি পছন্দ আর আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। শুয়ে শুয়ে একটু বোর লাগছিল, ভাবছিলাম কি করব, পরে রান্নাঘরটা টুকটাক করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমার হচ্ছে বলা যায় যে আমার মনের মতো রান্নাঘর বানানোর জন্য আসলে যা যা দরকার সবকিছু আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এই দেখেন রাত্রেবেলা যে রান্না করব সেই ইয়াটাও আমি পাই নাই। আমাদের 3 তলার যেই হচ্ছে ভাবি ছিল, তার ছেলের বার্থডে ছিল, সেই বার্থডের জন্য আমাদের হচ্ছে খাবার দিয়ে যায়, বিরিয়ানি, দেন কেক, পায়েস। আজকে আসলে এত পরিমাণ খাওয়ার উপরে ছিলাম যেটা বলার বাহিরে, বাসায় চুলাই ধরায়নি, তারপরও এত খাবার।